বন্ধুরা, মানুষরা হাজার হাজার বছর ধরে বিভিন্ন কাল্পনিক মিথিক্যাল ক্রিয়েচারের গল্প বানিয়ে আসছে, আর এই গল্পগুলোতে আমরা অনেক রহস্যময় প্রাণীকেও দেখতে পাই। কিন্তু কেমন হতো যদি এই মিথিক্যাল ক্রিয়েচারগুলো একসময় সত্যিই আমাদের পৃথিবীতে এক্সিস্ট করতো? আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই কয়েকটি ক্যামেরায় রেকর্ড করা ছবি দেখাবো যেগুলো প্রমাণ করে এখনো হয়তো এই মিথিক্যাল ক্রিয়েচাররা আমাদের পৃথিবীতে কোথাও না কোথাও হয়তো লুকিয়ে আছে। নাম্বার 5, জার্সি ডেভিল। বন্ধুরা, জার্সি ডেভিল একটি ক্রিপ্টেড ক্রিয়েচার। ক্রিপ্টেড ক্রিয়েচার এমন প্রাণীকে বলা হয় যাদের দেখেছে বলে মানুষরা ক্লেম তো করে, কিন্তু এদের সায়েন্টিফিক প্রুফ কখনোই পাওয়া যায়নি, যেমন বিগফুট বা ইয়েতি। জার্সি ডেভিলের গল্প প্রথম শুরু হয়েছিল 17 সেঞ্চুরিতে। সেই সময় নিউ জার্সির পাইন বারিন্স এ একজন গরিব মহিলা বসবাস করত। গল্প অনুযায়ী এই মহিলার 12টি বাচ্চা ছিল, আর সে আবারও একবার মা হতে যাচ্ছিল। কিন্তু দারিদ্রতার কারণে সে বিরক্ত হয়ে তার বাচ্চাকে কার্স বা অভিশাপ দিয়ে দেয় যেন সে একটি রাক্ষস রূপে জন্ম নেয়। আর এই অভিশাপের কারণে যখন এই বাচ্চা জন্ম নেয় তখন সে একটি এমন প্রাণীতে ট্রান্সফর্ম হয়ে যায় যার বড় বড় শিং আর পাখাও ছিল, যাকে একদম কোনো ডেভিলের মতোই দেখা যাচ্ছিল। আর তারপরে এটি উঠতে উঠতে জানলা দিয়ে পালিয়ে গিয়েছিল এবং তারপরে আর কখনোই এটিকে দেখা যায়নি। আর তারপর থেকে এই ক্রিপ্টোলজির জন্ম হয়েছিল। তারপর থেকে এটিকে দ্য জার্সি ডেভিল নামে ডাকা হয়। এই ঘটনার অনেক বছর পর মানুষরা দাবি করতে থাকে যে তারা এই জার্সি ডেভিলকে আকাশে উড়তে দেখেছিল। কিন্তু এই মিস্টিরিয়াস ফটো যেটা আপনি এখন দেখছেন, এটিকে জোসেফ ডুন নামে একজন ব্যক্তি 1951-এ ক্যাপচার করেছিল। এই ছবিতে ক্লিয়ারলি জার্সি ডেভিলের মতোই একটি প্রাণীকে দেখা যাচ্ছে। জোসেফ ডুন এর কথা অনুযায়ী যখন সে এই ক্রিয়েচারকে দেখেছিল তখনই সে একটি ছবি তুলেছিল এবং তার কিছুক্ষণ পরেই এটি গায়েব হয়ে যায়। 1951 থেকে আজ পর্যন্ত এই ছবির রহস্য কখনোই উন্মোচন করা সম্ভব হয়নি। নাম্বার 4, ওগোপোগো। বন্ধুরা, 90-এর দশকে কলম্বিয়ার ওকানাওয়া লেকে কিছু মানুষ একটি রহস্যময় মনস্টারকে দেখার দাবি করে আসছে। তাদের কথা অনুযায়ী এই ক্রিয়েচার 30 to 50 ফিট পর্যন্ত লম্বা ছিল, আর এটার ফেস কোনো জায়ান্ট সার্পেন্টসের মতো দেখতে ছিল। কখনো কখনো পানিতে এদের পিঠও বের করে থাকতে দেখা গিয়েছিল। ওকানাওয়াতে থাকা কিছু মানুষ তো এটিকে ওয়াটার স্পিরিট বা পানির আত্মাও মনে করত। 1968-এ এই ফেমাস ফটো ক্যাপচার করা হয়েছিল যেখানে একটা দৈত্যাকার প্রাণীকে দেখা যাচ্ছে, আর তাদের বর্ণনা অনুযায়ী এটি কোনো ওগোপোগোর মতোই দেখা যাচ্ছিল। কিন্তু ওগোপোগোর গল্প সত্যি প্রমাণ করার জন্য একটা ছবি যথেষ্ট ছিল না। 19 অক্টোবর 2022-তে ডেল হাঞ্চার আর তার ওয়াইফ ওকানাওয়া লেকে ঘুরতে বের হয়েছিল, আর তখনই হঠাৎ করে পানিতে তারা একটি ক্রিয়েচারের মাথা দেখতে পায়। আপনি এখন যে ছবিটি দেখছেন অনেকেই মনে করে এটি আসলে একটি ওগোপোগোর ছবি। ডেল হাঞ্চার আরো বলে এই প্রাণীটি অনেকক্ষণ ধরেই তার দিকে তাকিয়েছিল, তারপর হঠাৎ করে এটি পানির নিচে উধাও হয়ে যায়। নাম্বার 3, আহুল। বন্ধুরা, আহুল একটি ইন্দোনেশিয়ান ক্রিপ্টেড ক্রিয়েচার যেটাকে ইন্দোনেশিয়া ডাওয়া ও সামুদ্রা নামে আইল্যান্ডে বিশ্বাস করা হয়। ইন্দোনেশিয়ানদের বর্ণনা অনুযায়ী এটিকে ফ্লাইং মনস্টারও বলা হয়। এটার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা যদি বলা হয় তাহলে এটি একটি জায়ান্ট বাদুড়ের মতো দেখতে, আর এটার ডানা একটি টেরাসর্সের মতো 15 থেকে 20 ফুট পর্যন্ত বড় হতো। ইন্দোনেশিয়ানরা মনে করে এটা অনেকবার মানুষদের ওপর আক্রমণ করেছিল, আর এটার অনেক বড় বড় দাঁতও আছে এবং এটির শরীর কালো রঙের হয়ে থাকে। এই ছবিটা যে দেখছেন এখানে একটি জায়ান্ট বাদুড় দেখা যাচ্ছে। এই জায়ান্ট বাদুড় 19 জুলাই 2018-এ ইন্দোনেশিয়াতে পাওয়া গিয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীর সবচেয়ে বড় বাদুড় হচ্ছে জায়ান্ট গোল্ডেন ক্রাউড ফ্লাইং ফক্স, যেটা 4 থেকে 5 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই ছবি দেখে এটাও মনে করা হয়েছিল যে এটা একটি গোল্ডেন ফ্লাইং ফক্সও হতে পারে, কিন্তু এটি আজ পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় বাদুড় ছিল, আর এই কারণে এটিকে দ্য আহুল মনে করা হয়। নাম্বার 2, মারমেইড। বন্ধুরা, মারমেড এমন একটি মিথোলজিক্যাল ক্রিয়েচার যেটার সায়েন্টিফিক কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমরা অনেক ফেমাস মুভিতেও এটিকে অনেকবার দেখেছি। যাই হোক, মারমেডের গল্পের সূচনা হয়েছিল গ্রিক মিথোলজিতে 14 to 700 BC-তে, কিন্তু 16 সেঞ্চুরিতে এসে অনেক ইউরোপিয়ান নাগরিকরা এটিকে বিশ্বাস করতে শুরু করে। তাদের বর্ণনা অনুযায়ী মারমেডের আপার বডি একটি নর্মাল মানুষের মতোই হয়, কিন্তু লোয়ার হাফ একটি মাছের লেজের মতো হয়। ইউরোপিয়ান নাগরিকরা বলেন এরা গভীর সমুদ্রে গান গেয়ে তাদের কাছে ডেকে আনতো, আর যখন কেউ এদের কাছে চলে যেত তখন তারা তাদেরকে হিপনোটাইজ করে ফেলতো। এছাড়াও নাবিকরা আরো মনে করত যে এদের ম্যাজিক্যাল পাওয়ারও ছিল, যার ফলে তারা জাদু করে তাদের ভবিষ্যৎও বলে দিতে পারত, অথবা জিনিদের মতো তাদের ইচ্ছাও পূরণ করতে পারত। তবে হ্যাঁ, 19 সেঞ্চুরিতে অনেক নাবিকরা এটিকে দেখার দাবিও করেছিল, কিন্তু 2019-এ ইসরায়েলে বসবাস করা একজন ব্যক্তি একটা মারমেডের ছবি ক্যাপচার করে ফেলেছিল। এখানে আপনারা একটি মারমেডের ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটি ছিল তো ব্লার, কিন্তু ইসরায়েলি গভর্নমেন্ট এই মারমেডকে খুঁজে বের করার জন্য $1 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করেছিল, কিন্তু আনফরচুনেটলি তা
তারপরে আর কখনোই এটিকে দেখা যায়নি। নাম্বার 1, ড্রাগন। বন্ধুরা, ড্রাগন এমন একটি মিথোলজিক্যাল ক্রিয়েচার যেটাকে আলাদাভাবে ব্যাখ্যা করার কোনো দরকারই নেই, কারণ আমরা সবাই কোনো না কোনো মুভি অথবা ফেমাস ওয়েব সিরিজে এটিকে নিশ্চয়ই দেখেছি। অতীতে অনেক মিথোলজিতেও এটিকে উল্লেখ করা হয়েছে, এমনকি চায়নাতে সামুরাইরা এটিকে পূজাও করত। চাইনিজ কালচারে বলা হয় এরা প্রায় 500 বছর পর্যন্ত বেঁচে থাকত। এদের অ্যাপিরিয়েন্সের কথা যদি বলি তাহলে চাইনিজ এবং জাপানিজ কালচারে এটিকে একটি জায়ান্ট সাপের মতো দেখতে বলে মনে করা হয়। আর অন্যদিকে নর্স মিথোলজিতে বলা হয় এদের বড় বড় 2টি পাখাও ছিল। মডার্ন ডেতে এদের অনেক মিস্টেরিয়াস সাইটিংও করা হয়েছে। এই যে ভিডিওটা দেখছেন এখানে একটি রিয়েল ড্রাগনের ডেড বডিও খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু পরবর্তীতে জানা যায় এটা আসলে কোনো মেকআপ আর্টিস্ট প্র্যাঙ্ক করার জন্য রেখে গিয়েছিল। যাই হোক বন্ধুরা, ড্রাগনের তো কোনো রিয়েল ফটো পাওয়া যায়নি, কিন্তু এখন যে আপনি এই ভিডিওটা দেখছেন এটিকে 2016 সালে চীনের লাহোর বর্ডারের কাছে রেকর্ড করা হয়েছিল, যেখানে অনেকক্ষণ ধরেই এই ড্রাগনকে পাহাড়ের মধ্যে উড়তে দেখা যাচ্ছিল। আর ভিডিওর কোয়ালিটি দেখে অনুমান করা যায় যে এটা আসলে কোনো সিজিআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ না। আর এই কারণে এখন পর্যন্ত এই ভিডিওটিকে ফেক ডিক্লেয়ার করা সম্ভব হয়নি। আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।